তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন ঘুমোতেও চলে এসেছি আমি। আর আমি ভাবছি ভিডিও করে দিয়েছি, আমি ভিডিওটা করেছি, কিন্তু তারপরে আমি ফোনের মধ্যে হাত দিয়ে এখন দেখি গ্যালারির মধ্যে ভিডিওটা রয়েই গেছে, এডিট করা নাই। আমি তো ভিডিও একদমই দিইনি। তো আজকে মানে রাতের খাওয়ার হবে চাউমিন। আমি তো চাউমিন খেয়ে একদমই থাকতে পারি না, আমি রাত্রেবেলা মুড়ি খাই। তো আমার বরের জন্য শুধু চাউমিন হবে, আমার মেয়ে খাবে আর আমি খাবো মুড়ি। একটুখানি চাউমিন খাবো, কিন্তু মুড়ি না খেলে আমার একদমই ভালো লাগে না। আর আমি রাত্রেবেলা মুড়িটাই খেতে বেশ ভালোবাসি। সে যাই মন তাই রান্না হোক না কেন, আমার একদম পছন্দ হয় না আর ভালোও লাগে না। আমি একটুখানি শুধু নামের চাউমিন খেয়েছি, কিন্তু আমার সত্যি একদমই ভালো লাগে না। রাত্রেবেলা মুড়িটা খেলেই বেশ ভালো লাগে আমাকে। আর ভাত তো একদমই না, হয়তো কোনো দিন ইচ্ছে হলে খায়, না হলে একদমই না। আমাকে মুড়ি খেতে দাও, তাহলে আমি ঠিক আছি। তো তো আজকে আর রাত্রেবেলা রুটি কিংবা পরোটা কোনো কিছুই করলাম না, আজকে করে দিলাম চাউমিন। প্রত্যেক দিন রুটি খাচ্ছে, রুটি খেতে আর ভালো লাগছে না, তো তার জন্য আজকে চাউমিন করলাম। আর দিনেরবেলা তো রান্না করেছিলাম কাতলা মাছ, দই কাতলা করেছি। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম দই কাতলা, বাঁধাকপি দিয়ে, মাছে মাথা দিয়ে বাঁধাকপি, পটল ভাজা, এগুলোই ছিল আজকে দুপুরের খাবার। আর এখন করছি চাউমিন, এটা রাত্রের খাবার। প্রত্যেক দিন রাত্রেবেলা তো কোনো কিছু আমাকে কিছু না কিছু করতেই হয়। আর কালকে ছিল বিপত্তারিণী পুজো। তো আমাদের এখানে পুজো হয়েছে মন্দিরে বাড়িতে সব জায়গায় এখানে পুজো হয়। এখানে মানে যত রকমের পুজো আছে সমস্ত পুজো এখানটায় করে। আমাদের গ্রামেগঞ্জে এতগুলো পুজো করে না, কিন্তু এখানটায় দেখি যে অনেক পুজো করে। তো সুতো দিয়েছে, সুতা বাঁধতে একদমই ভুলে গিয়েছি আমি। আমার এখন মনে পড়লো, ভিডিওটা এডিট করছি আর এখন মনে পড়লো যে আমি সুতা বাঁধতে ভুলে গিয়েছি। আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে, আর আমি ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে ভিডিও একদমই দিই নাই, ছাড়িয়ে নিই আজকে ভিডিও। তো তার জন্য আবার এডিট করতে বসলাম। আর চোখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসছে, একদম ভালো লাগছে না। কারণ সকালবেলা প্রত্যেক দিন উঠে উঠে অভ্যাস হয়ে গিয়েছে, আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে একটু দেরি করে উঠলে বা কী হয় ঠিক না, কিন্তু আমার তো অভ্যাস হয়ে গিয়েছে, তার জন্য ঘুম ভেঙে যায়। আর আর ঘুম ভেঙে গেলে একদম বিছানার মধ্যে থাকার ইচ্ছা করে না। সকালবেলা যেহেতু 5টার সময় প্রত্যেক দিন উঠে উঠে অভ্যাস হয়ে গিয়েছে, তো উঠে যায়। আজকে উঠে গিয়েছি, উঠে কোনো কাজকর্ম নাই, ব্যাস মোবাইলটা নিয়ে বসে বসে ঘাঁটছি। কিন্তু ভাবছি যে আজকে তো কোনো কাজকর্ম নাই, একটু দেরি করে ঘুম থেকে উঠলেই বা কী হয়। আর দেরি করে ঘুম থেকে ওঠার একদম ইচ্ছা করে না, সময় মতো ঠিক আমি উঠে যাই। আর মানে যখন মেয়েকে স্কুলে রেখে আসি, তারপরে সে সময়টা একদম পুরো ফাঁকা। মানে 11টা থেকে আমি 2টা অবধি এই সময়টাতে কী করি, মোবাইল ঘাঁটি আর না হলে ঘুমিয়ে যাই। তারপরে 2টার সময় মেয়েকে আনতে যাই, এনে মেয়েকে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে আমি ভিডিও করি। তো যেহেতু ওই সময়টাতে ঘুমিয়ে প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে, আর মানে রবিবারের দিনটাতে একদম ঘুমাতে পাই না। সেই দিনকে মেয়ের নাচ ক্লাস থাকে, প্লাস তোমার সেদিনকে দেরি করে রান্নাবান্না হয়, আর দেরি করে বাজার যেহেতু নিয়ে আসে, তো তার জন্য রবিবারের দিনটাতে একদম মানে ঘুমাতেই পাই না। তো সন্ধ্যা পড়তে পড়তে আমার ঘুম চলে আসে, চোখগুলোকে স্থিরভাবে রাখতে পারি না, একদম পুরোপুরি ঘুম চলে আসে, চোখগুলোকে টেনে 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 রাখি আমি। তো আর এই দিকে দেখো অনেকগুলোই মশলা দিয়েছি। আমি যখন চাউমিন তৈরি করি না, তো অনেক রকমের মশলা দিই। ওই যে তোমার জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিই। আর তারপরে দিই তোমার ম্যাগির মশলাগুলো যে থাকে না, সে মশলাগুলো আমি দিয়ে দিই। আমাকে খেতে বেশ ভালো লাগে। আর ডিম যদি আরেকটা থাকতো তাহলে দিতাম, বাড়িতে যেহেতু একটা ডিম ছিল তো একটাই ডিম দিয়ে দিলাম। আর সস না দিলে তো একদম খেতে ভালো লাগে না। তো আমি একটুখানি নিয়ে নিলাম। তো বেশিরভাগটাই থালার মধ্যে তুলে নিয়েছি, ওটা ঠান্ডা করতে দেবো ফ্যানের মধ্যে। আর কিছুটা একটুখানি রাখলাম কড়াইয়ের মধ্যে,